রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দিচ্ছেন, অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ, অবাশশিরিস সাবিরিন। ইন্না আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওই ধৈর্যশীলকারী বান্দাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। জি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন, তাই আমরা ধৈর্য ধারণ করব। আমি বলছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা। হযরত ইব্রাহিমকে জীবনে 104 বার পরীক্ষা করা হয়েছিল, প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এর সন্তানের মুখ বহুদিন থেকে দেখতে পাননি, প্রায় 86 বছর ধরে সন্তানের মুখ দেখতে পাননি। আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, চরিত্রবান সন্তান দাও, ইমানদার সন্তান দাও, আল্লাহওয়ালা সন্তান দাও। আল্লাহ বললেন ফাবাসসারনাহু বিগুলামিন হালিম, বান্দা ইব্রাহিম যাও, তোমাকে আমি একটা নেক সন্তান, বুর্দবান সন্তান, চরিত্রবান সন্তান আমি তোমাকে দান করলাম। তোমার একটা সন্তান চরিত্রবান হবে। একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আমার সন্তানটা যেন চরিত্রবান হয়, ইমানদার হয়। আর আমাদের যখন সন্তান হয় তখন আমরা আল্লাহর কাছে এটা দোয়া করি না, আমরা দোয়া কি করি যে আমার ছেলেটা যেন মাস্টার হয়, আমার ছেলেটা যেন ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, জজ হয়, উকিল হয়, আমার ছেলেরা মুত্তাকি হোক, পরেজগার হোক, ইমানদার হোক। এটা আমরা চাই না। অনেকে এটা আমরা চাই না। মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল, পাইলট, দার্শনিক, বিজ্ঞানী এগুলো তৈরি করানোর জন্য আমরা ব্যতিব্যস্ত। কিন্তু আমি আমার ছেলেকে আলেমে দ্বীন তৈরি করব, একজন কোরআনে হাফেজ তৈরি করব, এটা এদিকে আমরা সচেষ্ট নয়, এদিকে আমাদের ভ্রুক্ষেপ নাই, এদিকে আমাদের উদ্দেশ্য নাই যে আমার ছেলেটা আমার মরে যাওয়ার পরে আমার জানাজার নামাজটা আদায় করবে, আমার জানাজার নামাজটা পড়বে, আমার জন্য দোয়া করবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি যখন মরে যাব আমার জন্য দোয়া করবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই বলে কবরের পাশে গিয়ে দোয়া করবে। এই যে একজন আলেম বা নেক সন্তান, চরিত্রবান সন্তান যদি তৈরি করে যেতে পারেন তাহলে আপনার জন্য দোয়া করবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তান যখন হলো তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে নিয়ে বাড়িতে লালন পালন করতে পাবে না, আদর আপ্যায়ন করতে পাবে না, চুমা চাটা খেতে পাবে না, তোমার সন্তানকে নির্বাসনে দিয়ে দাও, বাড়িতে রাখতে পাবে না। এটা আল্লাহর বিরাট একটা পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কচি বাচ্চাকে নিয়ে নির্বাসনে দিতে বলছেন ইব্রাহিমকে যে বাড়িতে তুমি রাখতে পাবে না, যাও নির্বাসনে রেখে চলে এসো। বিবি হাজরাকে বললেন চলো আমার সঙ্গে যেতে হবে। বিবি হাজরা তিনি বললেন না, কোথায় যেতে হবে এ কথা বলে না। বিবি হাজরা এক বাক্যে স্বামীর সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। কিছু খাবার নিলেন, কিছু পানি নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে হারাম শরীফের এলাকায় পৌঁছে গেলেন। হারাম শরীফের এলাকায় পৌঁছে যাওয়ার পর হযরত ইব্রাহিম বিবি হাজরাকে বলছেন এখানে দাঁড়িয়ে যাও, আর যেতে হবে না। হযরত ইব্রাহিম নিজের বিবিকে, নিজের সন্তানকে ছেড়ে রেখে চলে আসছেন। বিবি জিজ্ঞাসা করছেন আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর অর্ডার? সঙ্গে সঙ্গে বলছেন নাম, হ্যাঁ এটা আল্লাহর অর্ডার। বিবি হাজরা তিনি বলছেন ইজাল্লাহ ইউজাইউনাল্লাহ, তাহলে রব মালিক আমাকে ধ্বংস করবে না, আমাকে বরবাদ করবে না, আমাকে শেষ করবে না, আপনি চলে যান। এমন সময় আকাশ জগৎ থেকে একটি আওয়াজ ভেসে আসছে। হযরত জিবরিল বলছেন লা তাখাফু জাইআতা ইন্নাহা জা বাইতুল্লাহ ইবনি হাজাল গুলাম আবুহা। বিবি হাজরা রে
কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। তোমার স্বামীকে দিয়ে, তোমার সন্তানকে দিয়ে আল্লাহ একটা ঘর নির্মাণ করবে। অতএব তুমি কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। এদিকে ইব্রাহিম পাহাড়ের কিনারায় কিনারায় যাচ্ছেন আর মাবুদের কাছে দুটি হাত উঠিয়ে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম। মাবুদ রে, আমি আমার পরিবারকে রেখে চলে এলাম, আমি আমার ফ্যামিলিকে রেখে চলে এলাম, দুধের বাচ্চাকে রেখে চলে এলাম। বাঘের আমি ভয় করি না, মানুষের ভয় করি না, আমার বিবির ইজ্জত লুটে নেবে এটা আমি ভয় করি না। মাবুদ তোমার কাছে প্রার্থনা, রব্বানা লিয়ুকিমুস সালাত, আমার পরিবার যেন নামাজ আদায় করে, এটা প্রার্থনা তোমার কাছে রেখে দিলাম। আমার বিবি যেন নামাজ আদায় করে। কে দোয়া করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আপনারা দোয়া করেন যখন বিদেশে আপনারা চলে যান ব্যবসা বাণিজ্য করার জন্য, আপনার চাকরি বাকরি করার জন্য, কাজকর্ম করার জন্য যখন চলে যান, তখন কি নিজের বিবির জন্য দোয়া করেন যে আমার পরিবার যেন নামাজ আদায় করে, নামাজ পড়ে, এটা বলে কি দোয়া করেন? আপনারা করেন না, অনেকেই করেন না, কিন্তু হযরত ইব্রাহিম তিনি দোয়া করছেন। বন্ধুরে আমার, খাবার যখন শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, কিছুদিন থাকার পর, কিছুদিন গত হয়ে যাওয়ার পর খাবার যেটা ছিল, পানি যেটা ছিল, সে পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল। বিবি হাজেরার বুকে আর দুধ আসছে না, বাচ্চাকে দুধ পান করাচ্ছে। মহিলার দিকে আদায় করতে যাবে সাদ্দাম হোসেন, মহিলাদের দিকে আদায় করতে যাবে আবার সাদ্দাম হোসেন সাহেব, আব্দুল লতিফ সাহেব, মুজাফফর সাহেব, তারপরে আপনার সত্তার শেখ, তাই তো? এই চারজন, সাদ্দাম সাহেব হোসেন, আব্দুল লতিফ সাহেব, মুজাফফর সাহেব, মুজাফফর আহমদ, তারপরে সত্তার, এই চারজনকে ছাড়া অন্য কাউকে দেবেন না। মা বোনেরা আমার, এই যে চারজনের নাম উচ্চারণ করা হলো, বলা হলো, এদের ছাড়া অন্য কাউকে আপনারা দেবেন না। তো প্রায় আমার 1 ঘন্টা হয়ে গেল। আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেল। আমি দেখতে চাই 10টা বেজে গেল, আমি 9টায় উঠেছি, 1 ঘন্টা হয়ে গেল। আমি দেখতে চাই যে এমন কোন আল্লাহর বান্দা আছেন, একজনের কাছে তো 60,000 টাকা পেলাম। ভাইয়া যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান প্লিজ, মেহরবানি করে বসে যান, বসে যান, বসলে ভালো লাগবে দেখতে। মজলিসে বসতে হয়, দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। আপনারা তো মানুষ, বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানীগুণী মানুষ, দাঁড়িয়ে কেন থাকবেন? বসে যান। তো এখানে এমন কোন বাপ ভাই আছেন, দাদু নানু আছেন যে 5,000 টাকা দেনেওয়ালা, 2,000 টাকা দেনেওয়ালা, 1,000 টাকা দেনেওয়ালা, এইরকম দাতাগুলো একটু চটচট করে আপনারা উঠে আসবেন। আল্লাহর মসজিদের জন্য এই ঘর নির্মাণ করতে হবে, এই মসজিদ তৈরি করতে হবে আপনাদেরকে। অতএব আপনাদেরই মসজিদ, আপনাদেরকেই নির্মাণ করতে হবে। প্রাণ খুলে, প্রাণ জোড়া ভালোবাসা দিয়ে আপনারা দান খায়রাত গলা করুন। আসুন তো, কে এমন আছেন যে আমি 5,000 টাকা দিব মাওলানা? কিছুই যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা চাঁদি গয়না গাঁটে একদিন তোর হবে মাঠে, এক টুকরো কাপড় কেউ অঙ্গে দিবে না, টাকা সঙ্গে যাবে না। জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে, জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে, জগত ছাড়িয়ে যাবে কাঁদিতে কাঁদিতে, জগত আইলে তুমি হয়ে স্বর্ণকার, জগত ছাড়িয়ে যাবে হয়ে স্বর্ণকার। পৃথিবীতে যেদিন এসেছিলাম শূন্য হাতে এসেছিলাম, খালি হাতে এসেছিলাম, টাকা পয়সা নিয়ে আসিনি রে বন্ধু, খালি হাতে এসেছিলাম, ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে এসেছিলাম, কিছু সঙ্গে নিয়ে আসেনি। আমার আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার পথে ব্যয় করো, আমার রাস্তায় তোমরা খরচ করো, মওত
গ্রাস করার আগে আগে, পৃথিবী ত্যাগ করার আগে আগে তোমাদের যা ধন দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সেখান থেকে তোমরা মাদ্রাসায় দাও, মসজিদে দাও, তোমরা দান খায়রাত করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আল্লাহর রিজিক থেকে তোমরা আমার পথে তোমরা দান করো। কিছুই যাবে না, টাকা পয়সা সব, ধন দৌলত সব পড়ে থেকে যাবে, এই সাধের দুনিয়া পড়ে থেকে যাবে। আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, ওই ব্যাংক ব্যালেন্সও আপনার থেকে যাবে। সন্তান সন্ততি নিয়ে আনন্দ করবে, আপনার মজা লুটবে, আর আপনি কবরে একা শূন্য হাতে চলে যাবেন। আজকে যদি আপনি 5,000 দিয়ে যান, 1,000 দিয়ে যান, 2,000 দিয়ে যান, এটাই কাজে লাগবে কবরে, এটাই আপনার কাজে লাগবে। অতএব আপনারা একটু উঠে আসুন মেহেরবানি করে। 2,000 করে দেনেওয়ালা, 1,000 করে দেনেওয়ালা, 5,000 করে দেনেওয়ালা, এরকম কে দাতা আছেন? 60,000-এর কলম একটা আমি পেয়েছি, আর এরকম 50,000-এর কলম আশা করছি আসবে কিনা আমি জানি না। তো এরকম দেনেওয়ালা দাতাগুলো একটু চটচট করে উঠে আসুন তো। ওগো আল্লাহ মেহেরবান, গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। ওগো আল্লাহ মেহেরবান, গাহি তোমার গান। মাওলানা শামসুদ্দিন সাহেব, একটা ধারণা আছে মানুষের মধ্যে যে মুলবিরা আপনার দান করে না। কথাটা বলা হয়তো একটু বেশি হয়ে যাবে। আমাকে অনেকে আপনারা চিনেন, আমার নাম মাওলানা হরমুজ আলী, আমার বাড়ি এখানে শিশপুকুর। আমি প্রত্যেক রমজানে জাকাত দিই। আমার গ্রামের যারা অসহায় ব্যক্তি তাদেরকে ডেকে ডেকে বা আপনার নিজ হাতে আমি পৌঁছে দিয়ে আসি। বুঝতে পারলেন? মাসে জাকাত, রমজান মাসে জাকাত বের করি, দিয়ে গরিব অসহায়দেরকে আপনার বোট, চাউল, ডাল, টাকা পয়সা ইত্যাদি এগুলো দেওয়ার ব্যবস্থা করি। তো কথাটা হচ্ছে যে একটা ধারণা আছে যে মৌলবীরা টাকা দেয় না, দান খায়রাত করতে ভালোবাসে না। যাদের অন্তর বড় আছে, যাদের অর্থ আছে, তারা অবশ্যই দেয়। যাদের অর্থ নাই কি দিবে বলেন? মৌলবীরা তো 4,000 টাকায় চাকরি করে, 5,000 টাকায় চাকরি করে, 5,000-এ কি হবে সংসারে বলুন তো, কি হবে? তো তারপরেও 1,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাব্বাস বান্দা সাব্বাস, যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময়, আপে পাক রব্বানা, এদানিকে মাওলা তুমি বিপদে ফেলো না। রাস্তা পথে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে মাওলা বাঁচা বড় দায়। আমি পাপী তোমার কাছে দোয়া করব কত, দানকারীকে নেকি দিও তোমার মন মতো, আমিন সুম্মা আমিন। চিকনা লোক আছেন, কত দিচ্ছেন? 2,000 যে কম হয়ে যাচ্ছে। শুনেন, আমরা রুগী ডাক্তারে আপনার রুগী অপারেশন করে, আর আমরা মানুষকে আপনার মানুষকে যারা গরিব মানে ধনী ব্যক্তি তাদের অপারেশন করি। তো আপনাকে চিকনা লাগছে দেখে, বুঝতে পারলেন? তো 2,000 আপনি দিচ্ছেন, আর একটু কিছু বাড়িয়ে নিব আমি। কিছু আছে দিচ্ছি, দেন তো। আপনার খুশি হিসাবে কত দিচ্ছেন আপনি? আর 500 করে দেন, আর 500 করে দেন। কি নাম আপনার? রেজাউল। মাশাআল্লাহ, রেজাউল শেখ। 3,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা রেজাউল সাহেব 3,000 টাকা দান করছে। মৌলা কারীম তুমি এ দানকে সদর গ্রহণ করো, মঞ্জুর করো। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাবুদ গো, যে আশা উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ, আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। হায়াত দারাজ করো আল্লাহ, সুস্থ শরীরকে সুস্থ রাখো। আসুন, চটচট করে উঠে আসুন, আসুন গো। আপনারা কি বাবা আপনারা চুপচাপ বসে আছেন? 1 ঘন্টা আওয়াজ শোনাচ্ছি আপনাদেরকে, তাকরীর শোনাচ্ছি। মা বোনেরা আমার, আপনারা সিমেন্ট লাগাতে পারেন, লিখার জন্য ওখানে লোক গেছে, আপনারা সিমেন্টের
ব্যাগ লিখাতে পারেন, আপনারাও সিমেন্টের ব্যাগ লিখাতে পারেন, বালি দিতে পারেন, কুচি দিতে পারেন, রড দিতে পারেন। এমন কোন ব্যক্তি আছেন এক ব্যাগ আপনার কুচি দিবেন বা বালি দিবেন বা রড দিবেন, বালি আপনার সিমেন্ট দেবেন? একটু উঠে আসুন না, চটচট করে উঠে আসুন না, আসুন, আপনাদেরকে তো তৈরি করতে হবে। অনেকে এখন পর্যন্ত দিতে বাকি আছেন, আমি দেখতে পাচ্ছি। জি, আপনারা অনেকেই দিতে বাকি আছেন, একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনারা দিতে আসুন, আসুন আল্লাহর ওয়াস্তে। অকল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া, জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। রে মুসলিম ঘুমাইয়া রবি কতকাল, রে মুসলিম ঘুমাইয়া রবি কতকাল, দেখো নয়ন মেলিয়া অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া, জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। তরণীর হাল না ছাড়ো কখন, তরণীর হাল। কত আছে ভাইয়া? 1000। 1000। এটা তোমারই? আর 1 ট্রাক্টর বালি। কি নাম? উজির শেখ। উজির শেখ, নারে তাকবীর। উজির শেখ সাহেব উনি 1 ট্রাক্টর বালি, নামটা লিখেলেন উজির শেখ, 1 ট্রাক্টর বালি এবং 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এটা নেরে দাল্লাহ কবুল করিয়া। সাব্বাস সাব্বাস বান্দা সাব্বাস, যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি, কাতরে তোমার কাছে বলি বারবার, অনাসে পুরসরাত করে দিও পার। রহিম রহমান নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় ক্ষমা করবে হাসরের দিনে। তুমি মাফ না করিলে কে করবে আর, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। ওগো আল্লাহ দয়াময়, আপে পাকজুল জালাল, এদানিকে খিলায় তুমি রোজিও হালাল। আমিন আমিন খোদা, আমিন আমিন, মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। কি ব্যাপার আপনারা বরফের মতন যে বসে আছেন ঠান্ডা হয়ে, পাথরের মতন, আপনারা দেবেন না? একটু উঠে আসুন চটচট করে। 500 টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে, 500 টাকা নিয়ে আসুন। 100 টাকা দেওয়ার ক্ষমতা আছে, 100 টাকা নিয়ে আসুন। বাকি দিতে হবে আপনাদেরকে। এরকম চুপচাপ বসে থাকলে তো মসজিদ নির্মাণ হবে না। জি জি ভাইয়া, এরকম চুপচাপ যদি পাথরের মতন বসে থাকেন তাহলে তো মসজিদ নির্মাণ হবে না। আপনারাই দাতা, আপনারা আপনাদেরই মসজিদ, আপনাদেরকেই দিতে হবে। হ্যাঁ, আপনাদেরকে মসজিদ নির্মাণ করতে হবে। আর যদি এরকম করে চুপচাপ থাকেন তাহলে তো মসজিদ নির্মাণ হবে না, জালসা করা বৃথা হয়ে যাবে। হ্যাঁ, জালসার যে খরচ, সে খরচ বেরোবে না। ও সেক্রেটারি, সভাপতি, কাশিয়ার, মেম্বার, আপনারা যারা আছেন এদিকে একবার আপনারা আছেন। আর ভাইয়া ভাইয়া শুনেন 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 শুনেন, বেনামি, সীতাবাড়ি থেকে বেনামিতে 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে আসুন। আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার 500 টাকা দান করছেন। আল্লাহ গো, তুমি দানকে সদরে গ্রহণ করো। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাব্বাস সাব্বাস, তুমি সাব্বাস, যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এদানের দাল্লাহ কবুল করিয়া, আমি পাবে তোমার কাছে দোয়া করব কত, দানকারী কেনেকে দিও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। তরণীর হাল না ছাড়ো কখন, না হাত ছাড়া হলে হাল হারাবি জীবন। তরণীর হাল না ছাড়ো কখন, হাত ছাড়া হলে হাল হারাবে জীবন। আর একজন ভাই আমার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 1000 টাকা দান করছেন। আল্লাহ গো, তুমি দানকে সদরে গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। মাশাআল্লাহ, আমিন সুম্মা আমিন। আসুন চটচট করে। তরণীর হাল না ছাড়ো কখন, হাত ছাড়া হলে হাল হারাবি জীবন। এই সমুদ্র নীরে কত শত জন, উম্মের আগে গেল রসতল। কেন রে আশাই তুমি ভুলিয়া অকুল সাগরে
ভীষণ তুফানে জীর্ণ তরণী তোর যাবে রে ডুবিয়া, জীর্ণ তরণী তোর যাবে রে ডুবিয়া। আচ্ছা, এখানে সেক্রেটারি, সভাপতি, কাসিয়ার সাহেব আছেন? সেক্রেটারি কি আছেন? সভাপতি, কাসিয়ার, মসজিদের যারা সদস্য আছেন? তো যারা আমার মাইকের আওয়াজ অবশ্যই শুনতে পাচ্ছেন, সেক্রেটারি, সভাপতি, কাসিয়ার আর যারা সদস্য আছেন, তারা আপনারা চটচট করে একটু জলদি করে আসুন। আপনাদেরকে না দানগুলো আপনারা ইঞ্জিল, ট্রেনের ইঞ্জিল যেমন বগিকে টেনে নিয়ে বেড়ায়, অনুরূপ আপনারা হচ্ছেন ইঞ্জিল। আপনারা আগে দেবেন, শ্রোতারা পরে, তাহলে দেখা দেখি আপনাদের মোটা অঙ্কের দানগুলো দেবে। আপনারা যদি পিছিয়ে থাকবেন তাহলে কেমন করে হবে? আপনারা এখন পর্যন্ত দান খয়রাত করেননি, পিছনে থাকলে তো হবে না। অতএব আপনারা তাড়াতাড়ি করে আসুন, আসুন, চটচট করে আসুন। আপনার সদস্য যারা আছেন, যারা সেক্রেটারি আছেন, যারা আপনার কাশিয়ার আছেন, সভাপতি আছেন, আপনারা চটচট করে জলদি করে আসুন। ও গ কবর গাহের মাঠে দুনিয়ার মায়া পেছনে তোমারে জেনেছে খাটে। ও গ কবর গাহের মাটি দুনিয়ার মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। তুমি কবে হাই ডাক দিবে মোরে তোমার শীতল কোলে, তোমার বক্ষে লুটিয়া পড়িব। আমাদের গ্রামের মুখিয়া রাজা মুখিয়া, রাজা মুখিয়া এখানে আছে? 10,000 টাকা দিয়ে পাঠাচ্ছে। ও কই রাজা মুখিয়া কই? এখানে আছে নাকি? দিয়ে পাঠিয়েছে। তো দাবি তো করবো অবশ্যই, তো কি করে করবো? পাঠিয়েছে। কই কই রাজা মুখিয়ার লোক কোনটা আছে? এদিকে আসেন, এদিকে আসেন, আপনি সামনের দিকে আসেন। এদিকে দেন, আমাকে দেন 10,000। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, গান যে বাজছে যে ভাই, ও কি রিসিভ করেনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আচ্ছা, ভালো থাকেন। তো আপনি যে 10,000 টাকা 10,000 পাঠিয়েছেন, তো কম হচ্ছে যে। আপনি ডবল করে দেন, আপনার 20,000 টাকা আমি দোয়া করে দিছি। না, অসুবিধা নাই দাদা, আল্লাহ খুব দিয়েছে মুখের টাকা। হ্যাঁ, আচ্ছা শুনেন, আর আমার কথাটা রাখেন। আচ্ছা 10,000 করিয়ে না, 5,000 আর করে দিয়েন। ঠিক আছে, 5,000 করে দেন। ঠিক আছে, আচ্ছা 15,000 হলো ভাই। রাজা মুখিয়া সাহেব 15,000 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা রাজা মুখিয়া সাহেব 15,000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাব্বাস সাব্বাস বান্দা, সাব্বাস যে তুমি তোমার লাগিয়া দোয়া করেতেছি আমি। কাতরে তোমার কাছে বলি বারবার, অনায়াসে পুলসেরাত করে দিও পার। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দান নাও কবুল করিয়া। আমি পাপী তোমার কাছে দোয়া করব কত, দানকারীকে নেকে দিও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। রবে না সেদিন পিতার আদর, রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের কল বন। আব্বাস উদ্দিন মেম্বার কোনটা? আব্বাস উদ্দিন সাহেব এদিকে আছেন। হ্যাঁ, এদিকে আছেন আব্বাস উদ্দিন সাহেব। আপনারা শুনেন, মানুষের চেহারা দেখতে গেলে বুঝতে পারি যে মাল কেমন আছে, বুঝতে পারছেন? আব্বাস উদ্দিন সাহেব এদিকে আছেন। হ্যাঁ, চেহারা দেখলে চিনা যায় যে মালটা ভালো আছে না খারাপ আছে। হ্যাঁ, শুনেন, আপনি 1,000 টাকা দিয়েছেন, 5,000 পাবেন না। শুনেন তো, শুনেন, ওটা করিয়েন না।